তোমরা তো অনেকেই পনিরের তরকারি খেয়েছো, কিন্তু আজকে এই 10 মিনিটের পনিরের রেসিপিটা একবার বানিয়ে দেখো। আজকের ভিডিওটা কিন্তু একদম নেক্সট লেভেল হবে, তাই শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে কি করছি, পনিরটা কেটে নিতে হবে কিউবের মতো করে। তারপর আমি একটা কোটিং বানাবো। এর মধ্যে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, মানে রেড কাশ্মীরি রেড চিলি, হলুদ দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এই কোটিংটা আমি পনিরের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। একটু হালকা হাতে মাখাবো যাতে পনিরটা ভেঙে না যায়। এরপরে আমি এই পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, 2 থেকে 3 মিনিট পরেই দেখবে খুব সুন্দর একটা কালার এসেছে। পনিরটা ভাজা হয়ে গেলে আমি আরেকটা স্টেপ দেখাচ্ছি। যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে এটা করতে পারো। হালকা একটু গরম জল নিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটু নুন। এই ভাজা পনিরগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেব। এতে কিন্তু পনির ভীষণ সফট থাকবে। আর এছাড়াও যে তেলটা রয়ে যায় পনিরের মধ্যে, সেই তেলগুলোও কিন্তু বেরিয়ে যায়। এরপরে আমি গ্রেভিটা বানাবো। তেল দিয়ে দিয়েছি পাত্রে, আর দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি। ব্যাস, তারপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি কুচিয়ে রেখেছিলাম। এবারে আমি সেটা হালকা করে সতে করে নেব। বেশ কিছুক্ষণ কষার পর, মানে 3 থেকে 4 মিনিট পরে দেখবে খুব সুন্দর করে তেল ছেড়ে এসেছে। অ্যাড করছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। 2-3 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কা, কাশ্মীরি রেড চিলি, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু নুন। লঙ্কা আমি এখানে লাল লঙ্কা, মানে রেড চিলি, কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি। আমি না 2টো টমেটো আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি জেনারেলি করে থাকি, করে রেখেও দিই ফ্রিজে। এতে কি হয় না, রান্না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও রান্নার খুব ভালো লাগে। টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। খোসা ছাড়িয়ে নিয়ে আমি এবারে টমেটোগুলো বেটে নিলাম। এর সাথে দিলাম কয়েকটা কাজু। ব্যাস, এরপরে এই টমেটো আর কাজুর পেস্টটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে রাখছি। তারপরে দেখবে সুন্দর একটা তেল ছেড়ে এসেছে। কাজুটা দেওয়ার পরে কিন্তু একটু বেশিক্ষণ ধরেই কষাতে হবে গ্রেভিতে। এরপরে হয়ে গেলে দেখবে তোমাদের পরিমাণ মতো জল, যতটা গ্রেভি তোমরা রাখতে চাইছো অতটা জল দেবে। আর ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবে পনিরগুলো। ব্যাস, লাস্টে অ্যাড করলাম একটু ঘি, গরম মশলা, অল্প একটু চিনি, আর বেশ খানিকটা কসুরি মেথি। 10 মিনিটের পনিরের কারি কিন্তু একদম রেডি। ভীষণ টেস্টি হয়, অবশ্যই বানিয়েও ট্রাই করে আমাকে জানিও। আর এরকম রেসিপি চাইলে কিন্তু পেজটা ফলো করো, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আমি জানি কাজ থেকে ফেরার পরে রান্নাঘরে বেশিক্ষণ কাটাতে কারোরই ভালো লাগে না, তাই অবশ্যই পাশে থেকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই।